তো এখন আমরা মডালের ভয়েস চেঞ্জগুলো তোমাদের শেখানোর চেষ্টা করব। আমরা জানি কিছু মডাল অক্সিলারি ভার্ব রয়েছে। মডাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে, একটু নোট করে নিতে পারো। মডাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, তারপর হচ্ছে উড, মে, মাইট, মাস্ট। ওকে, সো ইত্যাদি আরও রয়েছে। সো এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। যদি কোনো বাক্যের মধ্যে এই মডাল অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস করব একটু দেখো। 1 নম্বর নিয়মটি হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, 2 নাম্বার হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব বসবে, 3 নাম্বার বি বসে, 4 নাম্বার হচ্ছে B3 হয় এবং তারপরে বাই বসবে, এবং 5 নাম্বার হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আর এই 5টা নিয়ম ধরেই কিন্তু আমি মডাল অক্সিলারি ভার্বগুলোর ভয়েস করতে পারি। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ করব, সো এখানে ক্যান রয়েছে, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। ওকে, তারপর দেখো ইউ মাস্ট রাইট এ বুক, এখানে মাস্ট রয়েছে। তা আমরা কিভাবে করব? প্রথমে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করব। সো অবজেক্টটা হচ্ছে এখানে দ্য ওয়ার্ক, সো আমি ফার্স্ট অফ অল এখানে লিখলাম হচ্ছে দ্য ওয়ার্ক। ওকে, দ্য ওয়ার্ক, তারপরে হচ্ছে মডাল বসবে, মডাল এখানে হচ্ছে ক্যান, তারপর নিয়মের বি বসবে, বি, তারপর B3 হয়, সো ডু এর B3 হবে ডান, প্রিপোজিশন বাই, এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, সো আয়ের অবজেক্ট হচ্ছে মি। তাহলে উত্তর কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। দ্বিতীয় বাক্যটি দেখো, ইউ মাস্ট রাইট এ বুক, এখানে মাস্ট রয়েছে আর মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো আমরা সেম নিয়মে করব, সেটা হচ্ছে এখানে এ বুক ফার্স্টে অবজেক্টকে সাবজেক্ট করব, এ বুক, তারপরে হচ্ছে মডাল বসবে মাস্ট, তারপরে বি, নিয়মের B3 বসবে, রাইটের B3 হচ্ছে রিটেন। ওকে, তারপরে দেখো বাই, এখানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, ইউর অবজেক্ট ইউই হবে। ওকে, আর এভাবেই কিন্তু আমরা মডাল অক্সিলারি ভার্বের ভয়েসগুলো করতে পারি। তারপর দেখো আমরা পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2+B1 যদি কোনো বাক্যে থাকে। ওকে, 2+B1 যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে হচ্ছে ভয়েস করব, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করব। সো একটু দেখো এখানে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে ওকে, তো এখানে যদি কোনো প্রশ্নে 2+B1 থাকে, অ্যাক্টিভে 2+B1 থাকে, তাহলে প্যাসিভ করার সময় অবশ্যই হচ্ছে আমরা 2+B+B3 ব্যবহার করব এবং বাকি অংশ যেভাবে রয়েছে আমরা ঠিক আগের মতোই ফলো করার চেষ্টা করব। ওকে, তো একটু দেখো এখানে অ্যাক্টিভ একটা বাক্য আমি দিয়েছি। অ্যাক্টিভ বাক্যটা কি রয়েছে? অ্যাক্টিভ বাক্যটা রয়েছে হচ্ছে এখানে যে উই আর টু এনশিওর সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। প্যাসিভ করব, এখানে 2+B1 রয়েছে, এই যে টু এনশিওর অর্থাৎ 2+B1 রয়েছে। তো 2+B1 যদি থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে প্যাসিভ করার সময় অবশ্যই 2+B+B3 আগের অংশ এবং পরের অংশ ঠিক আগের ফরম্যাটেই আমরা করব। তো চলো এটাকে আমরা একটু প্যাসিভ করি। তো প্যাসিভ করলে হচ্ছে প্রথমেই নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সো এখানে অবজেক্ট হচ্ছে সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস। ওকে, এটা আমরা একটু লিখে ফেলবো সবাই। প্যাসিভ দেখো এখানে কিভাবে করা যায়, সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস আর। ওকে, ইনপুটস রয়েছে এই জন্য অক্সিলারি ভার্ব এখানে কি দেওয়া হলো, আর দেওয়া হলো। ওকে, তাহলে সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস আর। ওকে, তারপর আমরা এই নিয়মটা ফলো করব, টু নিয়মের B+B3, এখানে এনশিওর রয়েছে, এনশিওরের B3 হচ্ছে এনশিওরড। ওকে, তারপরে আমি বাকি অংশটা লিখে দিব, এখানে যে অংশটা রয়েছে টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। ওকে, আর এভাবেই কিন্তু আমরা
2+B1 যুক্ত বাক্যগুলোকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারি। আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যদি কোনো বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তো এখানে একটু জাস্ট দুইটা নিয়ম শুধু মনে রাখবা। যদি প্রশ্নে ডুডাস থাকে এর পরিবর্তে আমরা প্যাসিভ করার সময় অ্যামিজার ব্যবহার করব, আর যদি প্রশ্নে ডিড থাকে তাহলে এর পরিবর্তে আমরা ওয়াজায়ার ব্যবহার করব। ওকে, তাহলে ডুডাস থাকলে এর পরিবর্তে অ্যামিজার ব্যবহার করব এবং ডিডের পরিবর্তে আমরা ওয়াজায়ার ব্যবহার করব। তো দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে হোয়াট ডাজ হি ওয়ান্ট। ওকে, হোয়াট ডাজ হি ওয়ান্ট, ওকে, একটি প্রশ্ন করা হয়েছে হোয়াট ডাজ হি ওয়ান্ট। তাহলে প্রথমে হচ্ছে আমরা প্যাসিভ করতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে ব্যবহার করব হোয়াট। ওকে, যা আছে তা লিখলাম। যেহেতু এখানে ডাস রয়েছে, সো আমরা শিখেছি ডুডাস যদি থাকে তাহলে অ্যামিজার ব্যবহার করব, ডুডাস থাকলে অ্যামিজার ব্যবহার করব। সো এখানে হবে হোয়াট ইজ, হোয়াট ইজ। ওকে, তারপরে হচ্ছে আমরা অক্সিলারি ভার্বের পরে বি3 আনবো। এখানে ওয়ান্ট আছে, ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড বাই, এবং আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব। সো এখানে হি রয়েছে আর হিটা হয়ে যাবে হিম। আর এভাবেই কিন্তু আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর ভয়েস করতে পারি। তাহলে প্রশ্নটা কি রইল, হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে উত্তরটা প্যাসিভটা হয়ে গেল হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। ওকে, তো এখানে একটু দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জাস্ট একটা কথা একটু মনে রাখবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করার সময় হুয়ের পরিবর্তে সবসময় বাই হোম এবং হুইচ অথবা হোয়াট বসে। ওকে, হুয়ের পরিবর্তে। সো এখানে একটা বাক্য রয়েছে যে হু নিউ দ্য অ্যান্সার, হু নিউ দ্য অ্যান্সার, আর নিউটা হচ্ছে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা যেহেতু হু রয়েছে, সো আমরা এটা বাই হোম দিয়ে করতে পারি। তাহলে উত্তরটা আমরা কি করব একটু দেখো, আমি এখানে করে দেখাচ্ছি। তাহলে আমরা উত্তরটা করতে পারি হচ্ছে বাই হোম। ওকে, তারপরে যেহেতু এখানে নিউ রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে, B2 রয়েছে, তো ওয়াজার ব্যবহার করব। সো বাই হোম ওয়াজ, তারপরে B3 আনবো। এখানে নিউ রয়েছে, নিউর B3 হচ্ছে নো নিউ, নো নিউ নোন, নোন। ওকে, তারপরে দেখো এখানে কি রয়েছে, নোন দ্য অ্যান্সার, অ্যান্সার। সো এখানে একটা বিষয় একটু মনে রাখবা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাক্যটির মধ্যে কি হোয়াট রয়েছে নাকি বাক্যটির মধ্যে হু রয়েছে। অবশ্যই এই বিষয়টা আমাকে একটু দেখতে হবে। বা আমরা একটু আরেকভাবে করতে পারি, বাই হোম ওয়াজ নোন দ্য অ্যান্সার না করে এটাকে আমরা একটু ঘুরিয়েও করতে পারি। সেটা হচ্ছে একটু দেখো, এভাবে করতে পারি যে আমরা এটাকে এভাবে লিখতে পারি বাই হোম, বাই হোম, তারপরে হচ্ছে আমরা ওয়াজ দ্য অ্যান্সার নোন। ওকে, তাহলে আমার মনে বিষয়টা একটু অ্যাপ্রোপ্রিয়েট দেখায়। ওকে, তাহলে এখানে প্রশ্নটা কি, অ্যাক্টিভটা কি হইলো, হু নিউ দ্য অ্যান্সার, এবং যার অ্যান্সারটা হচ্ছে বাই হোম ওয়াজ দ্য অ্যান্সার নোন হবে, KNO নোন হবে, অ্যান্সার নোন, KNOWN নোন। ওকে, ঠিক আছে।